আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর থেকে আমরা বারবার বলে আসছি আমাদের রাজনৈতিক লাইন হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। আপনারা জানেন গত অভ্যুত্থান হয়েছে 10 মাস হয়ে গিয়েছে। অভ্যুত্থানের পরপরই এদেশের অনেকেই আমাদেরকে বলেছিল দ্রুত রাজনৈতিক দল করার জন্য। আমরা আশা ব্যক্ত করেছিলাম যে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোই ফ্যাসিবাদী ব্যবস্থা কাঠামো বিলোপ করে দেশ ও জনগণের স্বার্থে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে তারা এগিয়ে আসবেন। কিন্তু আমরা বিদ্যমান অনেকগুলো রাজনৈতিক দলের সেই আকাঙ্ক্ষা দেখতে পাইনি। ফলশ্রুতিতে এই অভ্যুত্থানের শক্তি থেকে গত 10 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সমাজে একটি নতুন রাজনৈতিক উত্থানের পরিবেশ উপস্থিত ছিল। আপনারা দেখবেন 2014 সালে যখন একচেটিয়াভাবে আওয়ামী লীগ 153 সিটে বিনা ভোটে এমপি নির্বাচিত করে ফেলে, এরপর থেকে এদেশের জনগণ আশাহত হয়ে যায়। এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে কিন্তু রাজনৈতিক দলগুলো সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন 2015 সাল থেকে এদেশের প্রত্যেকটি সামাজিক আন্দোলন, বড় আন্দোলন হয় নিরপেক্ষ ব্যানারে প্রতিষ্ঠিত হয়েছে অথবা এই দেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। ফলশ্রুতিতে আমরা মনে করি বাংলাদেশের এই যে শাসন ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামো, সেই কাঠামোর মৌলিক পরিবর্তন ব্যতীত এদেশের মানুষের পরিবর্তন হবে না। বন্ধুগণ, আপনারা আজকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যান, সেবা নিতে গেলে আপনাকে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি। আপনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকেন, বিএনপি, এনসিপি কিংবা জামাত, তাহলে আপনাকে সেবা দেওয়ার ক্ষেত্রে তারা একটু অগ্রাধিকার দিবে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে ওই বাংলা কলেজের শিক্ষার্থীর তুলনায় একটু বেশি সুযোগ সুবিধা দিবে। আপনি পেশাগতভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হয়ে থাকেন, তাহলে তো কথাই নেই, যাওয়ার আগে সে দাঁড়ায় আপনাকে একটা সেলুট দিবে। কিন্তু আপনি যদি সাধারণ জনগণের পরিচয় দেন, আপনি একটি রিক্সা চালকের পরিচয় দেন, কিংবা আপনি একজন দিনমজুরের পরিচয় দেন, কিংবা ওই একটা দোকানের কর্মচারীর পরিচয় দেন, তাহলে দেখবেন যে তাদের মোস্তামুস্তি শুরু হয়ে যায়। এই যে ব্যক্তির পেশাগত পরিচয়, দলীয় পরিচয়, তার মানে হচ্ছে আর্থিক অবস্থা দেখে তাকে যে সেবা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হয়, এই পরিবর্তন না হলে কোনোদিন বাংলাদেশের জনগণ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না।